হেরে ময়মনসিংহের মুসলমান, একটু চিন্তা করিয়া দেখো রে বাবা, কয়দিন দুনিয়ার জমিনে বাঁচবা, কয়দিন বাহাদুরি করবা? তোমার মতো আমার মতো কত বাহাদুর কবরের মধ্যে ঘুমাইতেছে, ঠিক কিনা বলো? তোমার মতো আমার মতো কত যুবক কবরের মধ্যে ঘুমায়, যারা চিন্তা করেছিল আগামীকাল থেকে নামাজ পড়বো, আগামীকাল থেকে রোজাটা রাখবো আর ছাড়বো না, আগামীকাল থেকে নামাজ পড়বো আর ছাড়বো না। ও যুবতী বোন, কেন এত যৌবনের বাহাদুরি দেখাও? কেন ছোট ছোট পোশাক পরিয়া বের হও? একটু রাস্তায় হাঁটার সময় ডানে আর বামে তাকাইও গো, ডানে আর বামে তাকাইলে দেখবে কত কবর। তোমার মতো কত যুবতী কবরের মধ্যে শুয়ে আছে, কোনো খবর নাই। যারা চিন্তা করেছিল আগামীকালকে থেকে নামাজ পড়বে, পর্দা করবে, সব করবে, ও মুসলমান ভাইরা রে আমার, অভাবে পড়ে আমরা হারামের কাছে যাই, অভাবে পড়ে আমরা সুদের খাতায় নাম লেখাই, অভাবে পড়ি আমরা ঘুষের খাতায় নাম লেখাই, অভাবে পড়ি আমরা জিনা ব্যভিচারের খাতায় নাম লেখাই, অভাবে পড়ি আমরা হারাম খাই, অভাবে পড়ি আমরা কত অন্যায় কাজ করি, অন্যের জমিতে হাত দেই, অভাবের কারণে অন্যের ফসলে হাত দেই। ওরে ভাইরা রে আমার, এর চাইতে বেশি অভাবী ছিল সাহাবায়ে কেরাম। ও মুসলমান যুবক ভাই, আজকে থেকেই তাওবা করো, আগামীকালকে সুযোগ নাই। কেন? আল্লাহর জাহান্নাম বড় কঠিন। আল্লাহর জাহান্নামে যুবক চিনে না, বৃদ্ধ চিনে না, আল্লাহর জাহান্নামে নারী চিনে না, পুরুষ চিনে না। আল্লাহর জাহান্নাম কর্মর কর্মর করিয়া শুধু তোমার দিকে দৌড়ায়। বিশ্বনবী বলেন, জাহান্নামী মানুষগুলা 500 বছর দূরের রাস্তা থেকে জাহান্নামের তাপটা যখন শরীরের মধ্যে লাগবে, ওই 500 বছর দূরের রাস্তা থেকে শরীরের চামড়াগুলো খসিয়া খসিয়া পড়িয়া যাইবে। জাহান্নামী মানুষগুলা, ও মুসলমান, দুনিয়ার আগুন যদি হাতে লাগলে হাত জ্বলে, পায়ে লাগলে পাও জ্বলে, অন্য অঙ্গ কিন্তু জ্বলে না। আল্লাহ কুরআনে বলেন, নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা। আল্লাহ বলে, বান্দারে, দুনিয়ার আগুন মনে করছো না, না, ভুল করছো। এই জাহান্নামের আগুন এত কঠিন, এত কঠিন, এত কঠিন। এই জাহান্নামের আগুন শরীরের যে কোনো একটা অঙ্গে লাগা মাত্র কলিজাটা সরাসরি ভুনা হয়ে যাবে। এরে মুসলমান, আগামীকালকে থেকে নামাজ পড়বো, আগামীকালকে থেকে রোজা রাখবো, পর্দা করবো, অন্যায়ের কাছ থেকে ফিরিয়া থাকবো। এমন নিয়ত করিয়া কোনো লাভ নাই, লাভ নাই, লাভ নাই। বলে, কেন লাভ নাই? আগামীকালকে থেকে রোজা রাখবো, আগামীকালকে থেকে নামাজ পড়বো, আগামীকালকে থেকে সব বিধানগুলা মানিয়া চলবো। এমন অনেক বান্দারা বলেছে আগামীকাল আসার আগে তারা দুনিয়া থেকে বিদায় হয়েছে, ঠিক কিনা বলো? এই রে ভাই, আগামীকাল থেকে হারাম পথে চলবো না, আগামীকালকে থেকে হারাম খাইবো না, এই নিয়ত করার দরকার নাই। জাহান্নামের ভয়কে সামনে রাখিয়া, জান্নাতের আশা সামনে রাখিয়া, যদি আল্লাহ ঈমান দান করে, তাজা ঈমান দান করে, আল্লাহর দেওয়া নিয়ামতের শুকরিয়া আদায় করিয়া, আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিনকে রাজি আর খুশি করানোর জন্য, আমার মায়ার নবীকে আর বেজার করিস না রে যুবক। দাড়িটাকে কাটিয়া, চুলগুলাকে বিদেশি খেলোয়াড়ের মতো কাটিয়া, আমার নবীকে আর আঘাত দিস না রে যুবক ভাই। বলে, কেন? আমার নবী দ্বীনের জন্য বড় কষ্ট করছেন, আমার নবী দ্বীনের জন্য কত আঘাত সহ্য করছেন জানো? ওদের ময়দানে আমার নবীর মাথার মধ্যে লোহার শিক ঢুকিয়ে গেছে,
আমার নবীকে স্বজাতীয় গোত্রের লোকেরা পাগল 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 বলে তাড়াইছে। আমার নবী যখন নামাজ পড়তে সিজদায় যায়, আমার নবীর পিঠের উপরে উটের ভুঁড়িগুলাকে চাপায়া দেয় দুশমনের দল। আমার নবীকে পাগল পাগল বলিয়া দৌড়ায়। এত আঘাত করছে, আমার নবী নিজের বাপের ভিটাতে থাকতে পারে না। আমার নবীকে হিজরত করতে বাধ্য করেছে দুশমনের দল। আমার নবী রাতের গভীরে আবু বকরের দরওয়াজায় হাজির হয়ে গেল। জিবরাইল আসিয়া বলে, ওগো নবী আমার, এই মক্কার ঘরটা আপনার জন্য আর নিরাপদ নয় গো নবী। মক্কার কাফিরেরা প্রমাণ করেছে, প্রোগ্রাম করেছে, আজকে রাতে যেভাবেই হোক আপনাকে দুনিয়া থেকে বিদায় করে দিবে। মায়ার নবী বলে, রে জিবরাইল, আমি কি করব, কোথায় যাব? এটা তো আমার বাবার জন্মভূমি। এই জন্মভূমি ছাড়িয়ে আমি কোথায় যাব? এখানে আমার মা ঘুমায়, আমার বাবা ঘুমায়। জিবরাইল বলে, নবী গো, সময় বেশি নাই, তাড়াতাড়ি রওনা করে দেন, তাড়াতাড়ি রওনা করে দেন। বিশ্ব নবী আমার, মায়ার নবী আমার আলীকে বলে, রে আলী, আমার বিছানায় আজকে দুশমনরা আসবে। আমি চলিয়া যাব, ওরা যদি আসিয়া দেখে বিছানা খালি, ওরা বুঝবে আমি নবী চলিয়া গেছি, আমাকে খোঁজ করে বের করবে। আমার বিছানায় তুমি কি একটু ঘুমাইতে পারবা? আলী বলে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ওগো নবী আমার, আপনার জন্য শুধু ঘুমানো নয়, যদি আমার জীবন দেওয়া লাগে তাও আমি রাজি আছি। আল্লাহু আকবার। আপনার জন্য যদি জীবন দেওয়া লাগে তাও আমি রাজি। নবী আমার রাতের গভীরে দৌড়ায়, হাঁটতে হাঁটতে নবী আমার আবু বকরের দরওয়াজায় আসিয়া হাজির হইল। একটা টোকা মারিয়া বলে, আবু বকর, ঘরে আসুনি রে আবু বকর। কথা বলার সাথে সাথে আবু বকর ভিতর থেকে দরওয়াজা খুলিয়া দিয়া নবীকে জড়াইয়া ধরল। নবী দু চোখের পানি ছাড়িয়া বলে, রে আবু বকর, আমি আমার বাবার পিঠাতে থাকতে পারলাম না, আমি আমার মায়ের কাছেও থাকতে পারলাম না রে আবু বকর। আমার গোত্রের লোকেরা আমাকে আমার জমিন থেকে বের করিয়া দিল দ্বীনের জন্য। আবু বকর বলে, নবী আমার, আপনি কাঁদবেন না, আপনার কান্না দেখলে আমি থাকতে পারি না গো নবী। মায়ার নবী ডেকে বলে, আবু বকর, এত রাত্র গভীর হয়ে গেল, আসি একটা ডাক দিলাম, সাথে সাথে তুমি দরওয়াজাটা খুলিয়া দিলা, কারণ কি? আবু বকর দুই চোখের পানি ছাড়িয়া বলে, নবী, আর বহুদিন পূর্বে আপনি বলেছিলেন, রে আবু বকর, যে কোনদিন আমি সবর করব, আমার সবর সঙ্গী হওয়া তুমি। ওগো মায়ার নবী আমার, আপনি যে সেই দিন বলেছিলেন, আবু বকর, সফর করব, সফর সঙ্গী হইবা তুমি, মায়ার নবী আমার বিশ্বাস করে, সেই দিনের কথার পর থেকে আমি আবু বকর একটা রাতের জন্য বিছানায় পিঠ লাগাই না। আল্লাহু আকবার। মায়ার নবী বলে, আমার আবু বকর তাই নাকি? বলে, শুধু তাই না গো নবী, ওই যে তাকায়া দেখে বাহিরের উঠানে আমার
ঘোড়াটা বাঁধা আছে। আমাদের সফর সঙ্গী হবে যেদিন থেকে ওকে সফর সঙ্গী হিসাবে আমি রাখলাম, আমি তাকায়া দেখি আমাদের এই সফর সঙ্গীটাও আজ পর্যন্ত মাটিতে বসে নাই। আল্লাহ আল্লাহ আল্লাহু আকবার বলেন না আল্লাহ। এর যুবক ভাই আজকে কোন পথে দৌড়াও? আমার নবীকে দুশমনের দল কত কাঁদাইলো, আমার নবীকে দুশমনের দল কত আক্রমণ করলো, আঘাত করলো। আমার মায়ার নবী তবুও দ্বীনের দাওয়াত থেকে দূরে সরে নাই, আমার মায়ার নবী তবুও দ্বীনের দাওয়াত থেকে পিছে হটে যায় নাই। আজকে নবী আমার নাই, আজকে উলামায়ে কেরাম দ্বীনের দাওয়াত দিতেছেন তোমার ঘরে ঘরে যাইয়া, তাবলীগ ওয়ালারা দ্বীনের দাওয়াত দিতেছে, চরমনাই ওয়ালারা দ্বীনের দাওয়াত দিতেছে। ওরে ভাই আমার মায়ার নবী বলেন ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, এরে আমার উম্মতের দল, আমি নবী একদিন থাকবো না, আমার সাহাবায়ে কেরামও থাকবে না। তাই বলে যে দিন থাকবে না তা না, দিন অবশ্যই থাকবে, দুনিয়া অবশ্যই থাকবে, দিন থাকবে। দিন থাকবে তো দুনিয়া থাকবে, দিন থাকবে না দুনিয়া থাকবে না। আমি নবী দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাব, আমার সাহাবায়ে কেরামও বিদায় হয়ে যাবে। এর অর্থ এই না যে দিন শেষ হয়ে যাবে। একটা দল ভবিষ্যতে আসবে, তারা হলো উলামায়ে কেরামের দল। তারা তোমাদের বন্ধু, তারা তোমাদের আপন, তারা তোমাদের সাথী। এর যুবক ভাই আজকে মাদ্রাসাওয়ালাদেরকে গালি দাও, আজকে উলামায়ে কেরামদেরকে না বুঝিয়া তুমি গালি দাও, অথচ জানো না এই উলামায়ে কেরাম তোমার কত বন্ধু। যেই মায়ের জন্য কামাই করো, যেই বিবির জন্য বাবার জন্য কামাই করো, মা বাবার জন্য সারাটা দিন রোদ্রের মধ্যে পেট পুরিয়া ঘরের মধ্যে নিয়ে খাবার দাও, অথচ মা টিভি দেখে, বউ টিভি দেখে, আছে না নাই? আছে না নাই? আওয়াজ দেন। অথচ যেই উলামায়ে কেরামদেরকে তুমি গালি দাও, যেই মাদ্রাসার ছাত্রদেরকে তোমরা গালি দাও, আহারে কত কপাল পোড়া জানো না তো তোমরা জানো না। যদি পরীক্ষা করতে হয় একটা দিন রাতের গভীরে আসিয়া এই মাদ্রাসায় দেখবা যাদেরকে গালি দাও, যাদের জন্য পিঠ পড়ো, রোদের মধ্যে পড়ো, বৃষ্টিতে ভেজো, কামাই করিয়া খাওয়াও, রাত্র যখন 2টা 3টা বাজে বিছানায় যাইয়া দেখবা টান টান করে ঘুমায়, সন্তানের বিছানায় যাইয়া দেখবা ঘুমায়, মায়ের বিছানায় যাইয়া দেখবা ঘুমায়, বাবার বিছানায় যাইয়া দেখবি রে যুবক ঘুমায়। কিন্তু যে উলামায়ে কেরামদেরকে গালি দিছ, যেই মাদ্রাসার ছাত্রদেরকে গালি দিছ, অনুরোধ করে বলি রে যুবক, ঝগড়া লাগানোর জন্য বলি না, দাঙ্গা লাগানোর জন্য বলি না, মিল মোহাব্বতের জন্য বলি, একটা বার আসিয়া রাতের গভীরে এই মাদ্রাসায় তালাশ করে দেখবা, এই মাদ্রাসা সহকারে বাংলাদেশের সব মাদ্রাসাগুলোর মধ্যে, হেফজখানার মধ্যে তালাশ করে দেখবা, এই রাত্র যখন 2টা 3টা বাজিয়া যায়, কওমিয়া মাদ্রাসার ছাত্ররা উঠিয়া, ছোট ছোট নাবালেগ ছাত্ররা ঠান্ডা পানির মধ্যে হাত দিয়া উযু করিয়া 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়িয়া আল্লাহর দরবারে হাত তুলে তোমার জন্য কান্না করে আর বলে রে মালিক, আপনার এই বান্দা না বুঝিয়া ভুল করছে, আপনার এই না বান্দা না বুঝিয়া আমাদেরকে গালি দিছে রে আল্লাহ। আয় আল্লাহ, তামাম দুনিয়ার সমস্ত মানুষগুলোকে আপনি মাফ করে দেন, সুবহানাল্লাহ। এই জন্য উলামায়ে কেরামকে গালি দিব না, কওমিয়া মাদ্রাসাকে গালি দিব না, হেফজখানাকে গালি দিব না, কওম কিতাব বিভাগকে গালি দিব না, তাবলীগ ওয়ালাদেরকে গালি দিব না, চরমনাই ওয়ালাদেরকে গালি দিব না, উজানি ওয়ালাদেরকে গালি দিব না, আমার নবীর সাহাবায়ে কেরামকে গালি দিব না, আমার নবীকে আর কষ্ট দিব না, আমার আল্লাহকে আর কষ্ট দিব না। এমন খাস নিয়ত যারা যারা করছ, আগামী কালকের সময় নাই, সময় নাই, সময় নাই। আজকের এই ময়দান থেকে খাঁটি নিয়ত করবা, খাঁটি নিয়ত করবা, আর কাউকে গালি দিব না, শরীয়তের খেলাফ চলবো না, হারাম খানা খাইব না,
পথে চলবো না, কুপথে চলবো না, সরল সঠিক পথে চলবো, আলোর পথে চলবো, হক কথা বলবো, হালাল খানা খাইবো, উলামায়ে কেরামের সাথে সম্পর্ক রাখবো। এমন খাস নিয়ত যারা যারা করতে পারো, আল্লাহর সাথে দুশ্মনী চলে না, আল্লাহর সাথে দুশ্মনী চলে না, আল্লাহর সাথে মিথ্যা চলে না, এমন খাঁটি নিয়ত যারা যারা করছো, দুই হাত তুলে আল্লাহকে দেখাও। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আয় আল্লাহ ইয়া রাব্বাল আলামিন, আপনার এই বান্দাগুলাকে আপনি কবুল করিয়া নেন রে আল্লাহ। আয় আল্লাহ, গভীর রাত্র পর্যন্ত এই শীতের রাত্রের মধ্যে বসিয়া আপনার কোরআন আর হাদিসের কথাগুলা শুনলো, নবীর কথা শুনলো। আয় আল্লাহ, আপনি প্রত্যেকটা কথার উপরে আমল করার তৌফিক আমাদের সবাইকে দান করেন, পড়েন আমিন। अल्लाहुम्मा आमीन। या इलाही मुझसे मुझको दूर कर, या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नज़र। या इलाही तू मेरा महबूब है, या इलाही तू मेरा महबूब है, या इलाही तू मेरा माशूक है। आय अल्लाह या रब्बल आलामीन, गभीर रजनी হয়ে গেল। ও আসমানের মালিক, জমিনের মালিক আল্লাহ। আয় আল্লাহ, ময়মনসিংহের ফুলপুর রহিমগঞ্জ একটি কওমি মাদ্রাসার প্রোগ্রামে আমরা রাতের দীর্ঘক্ষণ সময় পর্যন্ত কোরআন আর হাদিসের আলোচনা শুনলাম, কথাগুলো শুনলাম, মায়ার নবীর মায়ার জিন্দেগীর কিছু কথা শুনলাম, সাহাবায়ে কেরামের কথা শুনলাম, আল্লাহর ভয় নিয়ে আলোচনা করলাম। আল্লাহ, ও আল্লাহ, আপনার ভয় নিয়ে আলোচনা করলাম। আপনি আমাদের সকলের অন্তরে আপনার ভয়কে পরিপূর্ণ প্রবেশ করায়া দেন। আয় আল্লাহ ইয়া রাব্বাল আলামিন, এই গভীর রজনী পর্যন্ত আমার কোন মা বোন জানি বসে বসে বয়ান শুনতেছে, দোয়ায় শরীক হইল। আয় আল্লাহ, যে সকল মা বোনেরা বসে আছে আপনি সবাইকে কবুল করেন আল্লাহ। ও আসমানের মালিক, জমিনের মালিক আল্লাহ, এই আসমান বানাইছেন আপনি, জমিন বানাইছেন আপনি আল্লাহ, আসমান আর জমিনের মাঝে আমাদেরকেও বানাইছেন আপনি আল্লাহ। ও আল্লাহ, একজন গাড়ির ড্রাইভার, গাড়ির কোম্পানি গাড়ি বানায়, উদ্দেশ্য আছে গাড়ি চলবে, বিক্রি করবে। আয় আল্লাহ, একজন হোটেলওয়ালা গরুর গোশত রান্না করে কাস্টমার খাইবে, উদ্দেশ্য আছে। আয় আল্লাহ, একজন হোটেলওয়ালা সিঙ্গারা বানায়, উদ্দেশ্য আছে কাস্টমারের কাছে বিক্রি করবে। আয় আল্লাহ, বাড়িওয়ালা বাড়ির আঙিনায় পেয়ারা গাছ লাগায়, উদ্দেশ্য আছে পেয়ারা খাবে, জাম গাছ লাগায়, আম গাছ লাগায়, কাঁঠাল গাছ লাগায়, উদ্দেশ্য আছে এই জাম খাবে, আম খাবে, কাঁঠাল খাবে। ও আসমানের মালিক, জমিনের মালিক আল্লাহ, আপনি আমাদেরকে বানাইছেন, আপনার কুদরতি হাতে বানাইছেন রে আল্লাহ। আপনারও একটা উদ্দেশ্য আছে, আপনিও চান আমরা আপনার পথে চলি, আপনার কথা বলি, আপনার কোরআন হাদিস অনুযায়ী চলি। ও দয়াময় মালিক আল্লাহ, আবার ইবলিসকে আমাদের পিছনে লাগায়া দিছে। ইবলিস তো আমাদেরকে ধোঁকা দেয়, দুনিয়ার মায়ায় ফালায়া দেয়। ইবলিস তো আমাদেরকে সংসারের মায়ায় ফালায়া দেয়। ইবলিস তো আমাদেরকে সংসারের মায়ায় ফালায়া দেয়, সন্তান সন্ততির মায়ায় ফালায়। ইবলিস তো আমাদেরকে মা বাবার মায়ায় ফালায়া নামাজ রোজা থেকে দূরে রাখে। আমরা চাই নামাজের পথে চলি, আমরা চাই রোজার পথে হাঁটি, আমরা চাই সর্বনাই যাই, তাবলীগে যাই, উজানি যাই, আমরা চাই মক্কা মদিনা ঘুরতে যাই। কিন্তু ইবলিস আমাদের সামনে বড় বড় অভাব দাঁড় করায় দেয়, বড় বড় কারণ দাঁড় করায় দেয়। আপনি আমাদের ড্রাইভার হইয়া সরল সঠিক পথে আপনি আমাদেরকে পরিচালনা করেন রে আল্লাহ। হায় আল্লাহ ইয়া রাব্বাল আলামিন, সন্তানের সামনে, মা বাবার সামনে,
সন্তান যদি আগুনের মধ্যে হাত দিতে যায় মা বাবা খপ করিয়া ধরিয়া ফেলায় মা বাবা বলে সন্তান আগুনের মধ্যে হাত দিস না এই আগুন তোর শরীরটাকে ঘুরিয়া বাড়াইবে হায় আল্লাহ বাবার সামনে যদি সন্তান পুকুরের মধ্যে পড়িয়া যায় বাবার সামনে যদি সন্তান গাড়ির নিচে পড়তে যায় বাবা খপ করিয়া ধরিয়া ফেলায় হায় আল্লাহ ইয়া রাব্বাল আলামিন আমরা তো বাচ্চাদের চাইতো বাচ্চা অবুঝের চাইতো অবুঝ আমরা তো ছোট শিশুর চাইতো শিশু আমরা আপনার সামনে জাহান্নামের পথে দৌড়াই আমরা আপনার সাথে অন্ধকারের পথে হাঁটি আমরা আপনার সামনে জাহান্নামের দিকে দৌড়াই আপনি তো আমাদেরকে বানাইছেন আমার মা বানাই নাই বাবা বানাই নাই আপনি তো আমাদেরকে বানাইছেন আপনার কি একটু মায়া লাগে না আপনার কি একটু দয়া লাগে না রে মালিক আপনার সামনে আমরা আগুনের পথে দৌড়াই আপনি কেমন করিয়া চাইয়া চাইয়া দেখেন মা না বানায়া সন্তানকে কয়েকটা দিন পেটে ধরিয়াও মায়ের সামনে সন্তান আগুনে ঝাঁপ দিলে মা নিজে পড়ে কিন্তু সন্তানকে পড়তে দেয় না ওই চকবাজারে ঢাকার চকবাজারে যখন আগুন লাগলো মানুষগুলা বাহির থেকে তাকায়া দেখে একটা মা ঘরের মধ্যে আটকায়া পড়ছে কিন্তু সন্তানটাকে কোলের বাচ্চাটাকে জানালা দিয়া বাহিরে ধরিয়া রাখিয়া চিল্লায় নিজের হাতেও আগুন পায়েও আগুন সমস্ত মুখে আগুন দাউ 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 করিয়া জ্বলে কিন্তু মা জানালা দিয়া বাচ্চাটাকে বাইরে ধরিয়া মা জানালা দিয়ে বাচ্চাটাকে বাইরে ধরিয়া বলে রে মানুষের দল আমার বাচ্চাটাকে তোমরা বাঁচাও 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 আল্লাহ মা আমাদেরকে বানায় নাই মাত্র কয়েকদিন গর্ভে ধারণ করছে মা আমাদের চেহারা দেয় নাই হাত দেয় নাই চোখ নাক মুখ কিছু দেয় নাই সেই মায়ের যদি এত দয়ার মায়া থাকে রে মালিক আপনি তো আমাদেরকে বানাইছেন আপনি আমাদের চেহারা দান করছেন আপনি আমাদের চক্ষু দান করছেন আপনি আমাদের হাত নাক মুখ সব কিছু দান করছেন মায়ের চাইতে কোটি 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 গুণে আপনি আমাদেরকে বেশি ভালোবাসেন তাহলে আপনি কিভাবে চান আমরা জাহান্নামের আগুনে জ্বলি আপনি কিভাবে চান আমাদের এই হাত আমাদের নাক চোখ মুখ জাহান্নামের আগুনে পড়ুক আপনি আমাদের সবাইকে মাফ করে দেন আল্লাহ আয় আল্লাহ এই বান্দাদের দিকে তাকায় দেখে আয় আল্লাহ কারো মা নাই কারো বাবা নাই এতিমের মতো কান্না করে আর এতিমের মতো দুই চোখের পানিগুলা ফেলায় আয় আল্লাহ কারো মা 10 বছর 20 বছর হয়ে গেল বাঁশ বাগানে অন্ধকার ওই কলা বাগানে বাঁশ বাগানে লেবু বাগানের ঝোপের মধ্যে অন্ধকারের মধ্যে মায়ের কবর দিনের আলোতে দিনেও যাইতে ভয় লাগে রে মাওলা সেই অন্ধকার কবরের মধ্যে আদরের মাকে রাখিয়া আসলো আয় আল্লাহ আপনি এতিমদের মা বাবাকে মাফ করে দেন আল্লাহ আয় আল্লাহ এই মাহফিল শেষ হওয়ার পরে ঘরের দরওয়াজায় যাইয়া কেউ মা বলিয়া ডাক দিবে মা আসিয়া দরওয়াজা খুলিয়া দিবে আর বলবে সন্তান আয় 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 আমি মা এখনো খানা খাই নাই তোর জন্য অপেক্ষা করতেছি রে সন্তান আমি মা তোর জন্য তরকারি গরম করিয়া রাখছি আমি মা তোর জন্য খানা গরম করিয়া রাখছি রে বাবা আমি মা তোর জন্য পানীয় গরম করিয়া রাখছি রে বাবা আয় আল্লাহ যার মা নাই বাবা নাই এতিম ঘরের দরওয়াজায় যাইয়া তো কান্না করে
দরওয়াজায় যখন দাঁড়া যায় মনে করে মা ঘরে নাই। মায়ের কবরের কাছে যাইয়া দাঁড়ায়, মা 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 বলিয়া যত ডাকে মা কোনো সাড়া দেয় না। হায় আল্লাহ, তাকায়া দেখেন মিলন ভাই কেমন করে কান্না করে। মিলন ভাইয়ের বাবা নাই। হায় আল্লাহ, এভাবে কত মানুষের বাবা নাই, মা নাই। আপনি সবাইকে মাফ করিয়া দেন রে আল্লাহ। এই চোখের বাণীগুলো আপনি কবুল করিয়া দেন রে বাণী। হায় আল্লাহ, কলিজাটা ফেটে মনে হয় বের হয়ে যাবে। হায় আল্লাহ, কত মা বোনেরা কান্না করে পর্দার আড়ালে বসিয়া, কত মা বোনেরা কান্না করে, আপনি কবুল করিয়া নেন। হায় আল্লাহ, এই মুনাজাত শেষ করিয়া ঢাকা যাইতে পারবো কিনা এমন কোনো গ্যারান্টি নাই। হায় আল্লাহ, আমি বক্তা বয়ান করি, আমার বয়ান শুনিয়া সবাই কাঁদে, কিন্তু আমি তো আমাকে চিনলাম না। হায় আল্লাহ, মুনাজাত শেষ করতে পারবো কিনা জানি না। আজরাইল কখন আসিয়া হাজির হইয়া যায়। এর ময়মনসিংহের মানুষ ও ইমানদার ভাই, আমিও তোমাদের কাছে দোয়া চাই, আমার জন্য একটু দোয়া করো। আমিও দোয়ার ভিখারি। আমার আমল আমার গাদা শূন্য রে ভাই, মালিক রে, ও মালিক, আমার আমলের গাদাও শূন্য শূন্য। কি জবাব দিব, কি জবাব দিব অন্ধকার ঘরে। গুনার দিকে তাকায়েন না, গুনা গুনা গুনায় জীবনটা ভরপুর, ভরা ভরা ভরা। গুনার দিকে না তাকাই আপনি আমাদেরকে এই মুহূর্তে মাফ করে দেন আল্লাহ। এই মুনাজাতের শেষ পর্যন্ত আর আমাদের গুনাহকে আপনি রাখেন না আল্লাহ। আল্লাহ, এখনই মাফ করে দেন, এখনই মাফ করে দেন আল্লাহ। আয় আল্লাহ, এখনই মাফ করে দেন আল্লাহ। উলামায়ে কেরাম দোয়া করে, আপনি দোয়াগুলো কবুল কইরা নেন আল্লাহ। এই মাদ্রাসাকে কবুল করিয়া নেন, এই মাদ্রাসার উলামায়ে কেরামদেরকে কবুল করিয়া নেন, ওস্তাদদেরকে কবুল করিয়া নেন। আয় আল্লাহ, আমি অদম একটা মাদ্রাসা চালাই। আয় আল্লাহ, সিলেট থেকে প্রোগ্রাম করিয়া মাদ্রাসার ঘেটে আসলাম। রাত্র তখন গভীর, মাদ্রাসা উপর তলায়, আমি নিচতলায় যখন আসলাম শুনলাম গুনগুন গুনগুন করি আমার ছাত্ররা কান্না করে। হায় আল্লাহ, খুশিতে আমার দিলটা ভরিয়া গেল। আমি মনে করি আমার ছাত্রদের উসিলায় তুমি আমাকে মাফ করবা। হায় আল্লাহ, সারা বাংলাদেশের কওমিয়া মাদ্রাসাগুলো তুমি কবুল করিয়া নাও। দুশমনদের নজর পড়ছে কওমিয়া মাদ্রাসার উপরে, দুশমনদের নজর পড়ছে। আয় আল্লাহ, নাস্তিক মুরতাদ বেঈমানদের নজর পড়ছে। কওমিয়া মাদ্রাসার মধ্যে দুশমনদের নজর পইরা গেছে রে আল্লাহ। ওরা দেখছে এই কওমিয়া মাদ্রাসার ছাত্ররা একমাত্র চোখের পানি ফেলায়া সবার জন্য কান্না করে। এই কওমিয়া মাদ্রাসা থাকলে বাংলাদেশ দখল করা যাবে না, বাংলাদেশের স্বাধীনতা নষ্ট করা যাবে না। এই কওমিয়া মাদ্রাসা থাকলে বাংলাদেশ থেকে ইসলামকে মুছা যাবে না রে আল্লাহ। এই জন্য লাল কুত্তার দালালেরা, ইহুদি খ্রিস্টানেরা আয় আল্লাহ আওয়ামী লীগের মধ্যে ঢুকিয়ে আওয়ামী লীগের বদনাম করে, বিএনপির মধ্যে ঢুকিয়া বিএনপির বদনাম করে, চরমোনাইয়ের মধ্যে ঢুকিয়া চরমোনাইয়ের বদনাম করে। আয় আল্লাহ, অন্যান্য দলের মধ্যে ঢুকিয়া ইসলামের বিরুদ্ধে কথা বলিয়া তাদের বদনাম করে। মূলত আওয়ামী লীগের সবাই খারাপ না, বিএনপির সবাই খারাপ না। আওয়ামী লীগের মধ্যেও নামাজি লোক আছে, তাহাজ্জুদওয়ালা লোক আছে। বিএনপির মধ্যেও নামাজি লোক আছে, মসজিদ মাদ্রাসায় দান করনেওয়ালা লোক আছে। আওয়ামী লীগের মধ্যেও নামাজি লোক আছে, ফরেজগার
লোক আছে, মসজিদ মাদ্রাসায় দান করার মতো লোক আছে। আয় আল্লাহ, যদিও আমরা দলগতভাবে ভিন্ন ভিন্ন, কিন্তু আওয়ামী লীগ দানের শেষ ইসলামী আন্দোলন সব দল, আটরশি নয়রশি মাজার পূজারি পীর পূজারি সবাই আমরা ইসলামের ক্ষেত্রে এক, আমাদের মাঝে কোনো ভিন্নতা নাই। আল্লাহ, আয় আল্লাহ, আপনি সব দলকে কবুল করিয়া নেন রে আল্লাহ, সব দলকে কবুল করিয়া নেন রে আল্লাহ। ইসলামের জন্য, মুসলমানদের জন্য, কোরআনের জন্য, হাদিসের জন্য আমরা সব ভাই ভাই এক হইয়া নেক হইয়া দ্বীনের কাজ করার তৌফিক দান করেন আল্লাহ। আয় আল্লাহ, আমরা বাংলাদেশের ভাই ভাই সবাই মিলিয়া দেশটাকে, দেশের স্বাধীনতাকে, দেশের স্বাধীনতার সার্বভৌমত্বকে রক্ষা করার তৌফিক দান করেন আল্লাহ। আয় আল্লাহ, আমাদের এই বাংলাদেশটাকে আপনি হেফাজত করেন, নাস্তিক মুরতাদ বেঈমানদের আন্দোলন থেকে হেফাজত করেন, লাল কুত্তাদের চোখের নজর থেকে আপনি হেফাজত করেন। আয় আল্লাহ, ভিনদেশী তাবেদার বেঈমান গাদ্দারদের কাছ থেকে আমার সোনার বাংলাদেশকে আপনি হেফাজত করেন আল্লাহ, আমার সোনার বাংলাদেশকে আপনি হেফাজত করেন আল্লাহ। ভিনদেশী তাবেদার গাদ্দার, ভিনদেশী তাবেদার গাদ্দারের কাছ থেকে, ভিনদেশী লাল কুত্তাদের দালালের কাছ থেকে আমার সোনার বাংলাদেশটাকে হেফাজত করেন আল্লাহ। আমার সোনার বাংলাদেশের মানুষগুলাকে আপনি হেফাজত করেন আল্লাহ। এই মাহফিলে যারা দান সদকা করলো, এই মাহফিলে যারা দান সদকা করলো, এই মাহফিলে যারা বুদ্ধি দিল, মেধা দিল, শ্রম দিল, আল্লাহ সবাইকে আপনি কবুল করিয়া নেন আল্লাহ। আয় আল্লাহ, আমাদের সবাইকে আপনি নামাজি বানায়া দেন, পরহেজগার বানায়া দেন, মুত্তাকি বানায়া দেন, মা বোনদেরকেও নামাজি বানায়া দেন, পরহেজগার বানায়া দেন, পর্দানশীল বানায়া দেন। আগেকার মা বোনেরা যেভাবে ফজরের নামাজ পড়িয়া গুনগুন গুনগুন করিয়া কোরআনুল কারীম তিলাওয়াত করত, বর্তমানের মা বোনদেরকেও আপনি কোরআনুল কারীম তিলাওয়াত করনেওয়ালা বানায়া দেন। আয় আল্লাহ, নামাজি বানায়া দেন, পরহেজগার বানায়া দেন। টিভি সিনেমা থেকে মনটাকে ফিরায়া জাহান্নামের ভয় আর জান্নাতের আশা, নারী পুরুষ ছোট বড় যুবক বৃদ্ধ আমাদের সবার অন্তরে প্রবেশ করায়া দেন আল্লাহ। এই মাদ্রাসার বড় হুজুরকে আপনি কবুল করেন আল্লাহ। আয় আল্লাহ, এই মাদ্রাসার উস্তাদদেরকে কবুল করেন আল্লাহ। এই মাদ্রাসার উস্তাদদের সাথে এলাকার সবার সাথে সুসম্পর্ক গড়ায়া দেন আল্লাহ। এই মাদ্রাসার উস্তাদদের পারিবারিক সমস্ত সমস্যার সমাধান করে দেন আল্লাহ। ভাই ভাই সবাই মিলিয়ে এলাকার মধ্যে দ্বীনের কাজ করার তৌফিক দান করেন। কবরবাসীরা আমাদের দিকে তাকায় আছে রে আল্লাহ। ও আল্লাহ, এই এলাকার মধ্যে যত কবর, সমস্ত কবরের কবর আযাবগুলো আপনি মাফ করিয়া দেন আল্লাহ। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়ারহামনা মাআহুম ওয়ারহামনা মাআহুম আমিন 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 والحمد لله رب العالمين।